আয়ুষ্মান ভারত ফর্ম। এই আয়ুষ্মান ভারত ফর্ম সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সব কিছু জানাবো। তো এই ফর্ম কয় ধরনের হয়, এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপ করে কার কাছে জমা দিবেন, এই ফর্ম কোথা থেকে পাবেন, আর এই আয়ুষ্মান ফর্মের কী কী সুবিধা আপনারা পাবেন, সে সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে। আয়ুষ্মানের ফর্ম কিন্তু দুই ধরনের। এই দেখেন, এই একটা ফর্ম, ঠিক আছে, আর এই যে একটা ফর্ম। এই যে ফর্মটা দেখছেন, এ লেখা হয়নি, এই ফর্মটা হচ্ছে জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা দিয়েছে, ঠিক আছে। তো জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে সেটা আমি বলছি। তার আগে এই ফর্মটা দেখেন, এই ফর্মটা কিন্তু আপনার এলাকার যে আশাকর্মী আছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে এই ফর্মটা দিচ্ছেন। তাও কিন্তু সবার বাড়িতে এই ফর্মটা দিচ্ছে না, ঠিক আছে। যাদের যাদের ধরেন একটা রেশন কার্ডের ক্যাটাগরি আছে, দেখেন এখানে লেখাই আছে AAY SPHH PHH, এই তিন ধরনের ক্যাটাগরি যাদের রেশন কার্ড আছে তারাই কিন্তু এই ফর্মটা পাবেন। AAY যাদের রেশন কার্ড আছে তারা এই ফর্মটা আশাকর্মীরা তাদের কিন্তু বাড়িতে দিয়ে যাবে। যাদের SPHH এই ক্যাটাগরি রেশন কার্ড আছে তাদেরও কিন্তু আশাকর্মীরা এই ফর্মটা কিন্তু বাড়িতে দিয়ে যাবে। যাদের PHH ক্যাটাগরির রেশন কার্ড আছে তাদের কিন্তু এই ফর্মটা তাদের আশাকর্মীরা যারা আছেন এলাকার তাদের কিন্তু বাড়িতে দিয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মের মধ্যে সব লিখাই আছে, তো কয়েকটা জিনিস শুধু লিখতে হবে। এখানে কিন্তু দেখেন, এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু লেখা আছে, আমি কিন্তু হাইড করে রাখছি, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুক আর হচ্ছে ইউটিউবের গাইডলাইনের জন্য এটাকে সে করে রাখছি আমি। আর এখানে অ্যাপ্লিকেশন যে যে নেমটা, সেই নামটা এখানে লেখা আছে, এখানে রেশন কার্ডের নাম্বার লেখা আছে। আর রেশন কার্ডটা কী ক্যাটাগরি এখানে কিন্তু টিকি দেওয়া থাকে। এটা যেরকম আছে হচ্ছে PHH এই ক্যাটাগরির রেশন কার্ড, ঠিক আছে। তারপর এখানে আধারের সাথে যে ফোন নাম্বারটা যে লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। এখানে জেন্ডার, এখানে কিন্তু ডেট অফ বার্থ লেখা থাকবে, ঠিক আছে। আর আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে দিবেন। যদি দেখেন যে এই নাম্বারটা এখন আর চালু নেই, মানে যে নাম্বারটা এখানে লেখা আছে, মানে লেখাই থাকে নাম্বারটা, যদি সেই নাম্বারটা চালু না থাকে তার পাশে কিন্তু যে বর্তমানে যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন। এখানে আপনার ঠিকানা লেখা থাকবে, এখানে আপনার জেলার নাম দেখা থাকবে, জলপাইগুড়ি, আমাদের জেলা হচ্ছে জলপাইগুড়ি লিখে থাকবে। এখানে ব্লকের নাম লেখা থাকবে, এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত অথবা আপনার কোন ওয়ার্ড সেটা কিন্তু লেখা থাকবে। এখানে হচ্ছে ফ্যামিলির হেড, ঠিক আছে, ফ্যামিলি হেড তার নাম এখানে লেখা থাকবে। এখানে আপনার পরিবারে কতজন সদস্য এটা কিন্তু লিখতে হবে, এটা লেখা থাকবে না। আর এখানে ফ্যামিলি হেডের যে প্যান নাম্বারটা, সেই প্যান নাম্বারটা এখানে লিখবেন। আর এখানে হচ্ছে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে, এপিক নাম্বার যেটাকে বলে, সেই নাম্বারটা এখানে দেখে দেখে লিখবেন। এটা হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা দেখবেন ভোটার কার্ডের পেছনের দিকে লেখা আছে, ওটা দেখে দেখে এখানে লিখবেন। আর আপনি যে ভোট দেন সেখানকার একটা পার্ট নম্বর, সেই পাড়ার একটা পার্ট নম্বর হয়, ঠিক আছে, 27, 28, 37, যেটা পার্ট নম্বর সেটা লিখবেন। আর আপনার ভোটার লিস্টে যে নামটা, আপনার নামটা কত নম্বর সিরিয়ালে আছে আপনার পার্টের মধ্যে, সেটা কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে। আর এই যে দেখতেছেন লেখাটা, এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখতে থাকবে, এখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর এই যে এখানে দেখতেছেন, এইটুকু ছিঁড়ে আপনাকে আশাকর্মীরা কিন্তু আপনাকে দিয়ে দিবে। এখানে আধার নাম্বারের শেষ অক্ষরগুলো লেখা থাকবে, এখানে নামটা লেখা থাকবে, এখানে রেশন কার্ডের নাম্বার লেখা থাকবে, ঠিক আছে। আর এখানে আপনার ডেটটা লেখা থাকবে, ঠিক আছে। আর এখানে একটা বারকোডও আছে, ঠিক আছে। এখানে কিন্তু আশাকর্মী একটা সই করবে আপনাকে, সেই সই করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু জন্ম তারিখটা লেখা থাকবে, দেখেন এখানে এটা হচ্ছে জন্ম তারিখ, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, একটু ছোট ছোট, এখানে কিন্তু জন্ম তারিখ লেখা থাকবে, ঠিক আছে। এখানে কিছু লেখা আছে, এখানে কিছু আইটেম লেখা আছে, এগুলো কিন্তু লিখতে হবে। আপনার পরিবারের ইনকাম কি বছরে 8 লাখ টাকার বেশি? যদি না হয় নাতে টিক দিবেন, ঠিক আছে। আপনার পরিবারে কেউ কি ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয়? তো যদি না হয় নাতে টিক করবেন, ঠিক আছে। আপনার পরিবারের নাম কি কাটা গিয়েছে বা ট্রাইব্যুনালে আছে, বা আপনার নামটা কাটা যাওয়ার পরে কোনো ক্রমে নামটা উঠিয়ে ভোট দেওয়া হয়েছে, সেরকম কোনো জটিল ব্যাপার হলে তাহলে কিন্তু হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দিবেন, ঠিক আছে। তারপরে বলেছে আপনি এই নামটা কাটা গেছে, তারপরে আপনি ট্রাইব্যুনালে কি অ্যাপ্লাই করছেন, সেটা যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় না টিক দিবেন। তারপরে এটা হচ্ছে আপনি কোনো বিদেশ থেকে এসে, অন্য কোনো দেশ থেকে এসে ভারতে এসে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, যদি হ্যাঁ হ্যাঁতে টিক দিবেন, যদি না হয় নাতে টিক দিয়ে দিবেন। তারপরে বলা আছে যে আপনার নাম কি অন্য কোনো যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, যদি না হয় নাতে টিক দিবেন। আর যদি পুরুষ সদস্য হয় তাহলে তো নাতেই টিক হবে। তারপরে বলছে যে আপনি আপনার নামটা কি পরিবর্তন হয়েছে, বা আপনি মৃত ব্যক্তি, সেটা কিন্তু শিফটেড হয়েছে কিনা সেটা কিন্তু তারপরটা বলছে, ঠিক আছে। আর এখানে একটা আপনি টিক দিয়ে দিবেন, আর এখানে আপনি একটা সই করবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে এইটুকু কাজ হচ্ছে আশাকর্মীরা করবে, এই যে এইটুকু দেখছেন আশাকর্মী, এখানে রিকমেন্ডেড লিখে দিবে, এইখানে আশাকর্মী যিনি আছেন তিনি সই করবেন, ঠিক আছে। মানে এইটুকু আপনি করবেন, এইটুকু করে আপনি আশাকর্মীর হাতে এই ফর্মটা আপনি দিয়ে দিবেন,
ঠিক আছে। তারপরে এই যে নিচের থেকে পার্টটা আপনাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে। তারপর সেখান থেকে কার্ড যদি বানানো হয় তারপর আপনি সেই কার্ডটা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই হলো একটা ফর্ম। এই ফর্মটা আপনি আশাকর্মীদের কাছ থেকেই পাবেন। এটা কিন্তু আপনি কোনো শিবির বা জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা পাওয়া যাবে না। আশাকর্মীদের কাছ থেকে আপনি পাবেন এবং তারাই কিন্তু আপনার থেকে ফর্মটা নিয়ে নেবে, ঠিক আছে। এরপরে ফর্মটা দেখেন, শিবির থেকে কিন্তু দেখেন এই যে এই ফর্মটা বাংলাতে এই ফর্মটা দেওয়া হচ্ছে, যে জনকল্যাণ শিবির যে হয়েছিল সেই শিবির থেকে কিন্তু এই ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিভাবে ফিল আপ করবেন, যদি না পেয়ে থাকেন বা কারো কাছে যদি থাকে তার থেকে জেরক্স করে নেবেন, বা কোনো আশাকর্মী যদি থাকে তার কাছে যদি ফর্মটা থেকে থাকে তার কাছ থেকে তিনি চেয়ে নেবেন আপনি ফর্মটা এবং ফিল আপ করে এটাও কিন্তু আপনাদের আশাকর্মীকেই হাতে দিতে হবে এবং তারা এটা বিডিও অফিসে কিন্তু তারা জমা করবেন, ঠিক আছে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখেন, এই যে দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে হচ্ছে আপনার আধার নম্বরটা লিখবেন, এখানে আবেদনকারীর নামটা লিখবেন, এখানে রেশন কার্ডের নম্বরটা লিখবেন, আর আপনার যে রেশন কার্ডটা আছে সেটা কি কোন ক্যাটাগরির, ঠিক আছে। এখানে এ ওয়াই এসপিএইচএস পিএইচএস আর কে এসওয়াই 1 আর কে এসওয়াই 2 বা জেনারেল যেই ক্যাটাগরি আপনার রেশন কার্ডটা সেই রেশন কার্ডটা ক্যাটাগরিটা আপনি টিক দিয়ে দিবেন। আর এইখানে বলছে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা লিখবেন, আপনার জেন্ডার লিখবেন, পুরুষ মহিলা যেটা হয় আপনার জন্ম তারিখ এখানে লিখবেন, আর এখানে আপনার ঠিকানাটা লিখবেন। ঠিকানাটা লিখবেন প্রথমে পাড়ার নাম লিখবেন, তারপর পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর থানা, ঠিক আছে, তারপর জেলা, তারপর পিন নাম্বারটা লিখবেন। এইভাবে কিন্তু সুন্দর করে ঠিকানাটা লিখবেন। তারপর এখানে আপনার জেলার নাম লিখবেন, এখানে আপনার ব্লক অথবা আপনার শহর অঞ্চলে যদি হয় তাহলে হচ্ছে এসএলবি যেটা হয় সেই এরিয়াটা লিখবেন, ঠিক আছে। এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড যদি হয় সেটা আপনি লিখবেন। এখানে লিখবেন হচ্ছে পরিবারের প্রধানের নাম লিখবেন, এখানে আপনার পরিবারের মোট কতজন সদস্য সেটা লিখবেন, ঠিক আছে। এখানে আপনার পরিবারের যে হেড তার কিন্তু প্যান নাম্বারটা লিখবেন, এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা লিখবেন, পরিবারের যিনি প্রধান আছেন সেখানে তার প্যান কার্ডের নাম্বারটা লিখবেন, ঠিক আছে। আর এখানে লিখবেন যে এটা এই ফর্মটা যিনি আবেদন করছেন। আরেকটা বলে রাখি, পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। একটা ফর্মের মধ্যে সবার হবে না, কিন্তু মোট সদস্য কিন্তু আবার লিখতে হচ্ছে, কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু লিখতে হবে, এখানে বিধানসভা ক্ষেত্রের এখানে পার্ট নম্বর নাম লিখতে হবে, এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে, মানে আপনার নামটা সেই লিস্টে কত নম্বর আছে। আর যারা ধরেন ভোটার কার্ড নেই, বয়স হয়নি, তাদের এই জায়গাটা ফাঁকাই থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে স্বাস্থ্যসাথী নাম্বারটা লিখবেন। তারপরে নিচে দেখেন, নিচে লেখা আছে কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদ সহ একটি ঘর, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, যদি না হয় নাতে টিক দিবেন, ঠিক আছে। তারপরটা বলছে 16 বছর থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, ঠিক আছে। 16 বছর থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক যদি সদস্য না থাকে তাহলে নাতে টিক দেন, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, ঠিক আছে। এই পৃষ্ঠাতে দেখেন বলছে 16 থেকে 59 বছরের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যহীন নারী প্রধান পরিবার সমূহ, ঠিক আছে, যে পরিবারের মধ্যে মেয়েরাই হেড, ঠিক আছে, এবং 16 থেকে 59 বছরের মধ্যে কোনো ছেলে সদস্য নেই, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন। তারপরে বলছে প্রতিবন্ধী সদস্য ও কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, ঠিক আছে। যদি মনে করেন যে কোনো প্রতিবন্ধী সদস্য বা সক্ষমদেহী কোনো সদস্য নেই তাহলে যদি না হয় নাতে টিক দিবেন, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, ঠিক আছে। এসসি এসটি পরিবার যদি থেকে থাকে হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে। ভূমিহীন পরিবার সদস্য যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক পরিশ্রমের দ্বারা, যারা লেবার আর কি শ্রমিক, তারা যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। তার হচ্ছে নিঃস্ব ও ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী যদি হয়ে থাকেন হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্যরা যদি হয়ে থাকেন হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। আদিম উপজাতির গোষ্ঠী সমূহ যদি আপনারা হয়ে থাকেন আদিম উপজাতি গোষ্ঠী সমূহ তাহলে আপনারা হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত ও বন্ডেজ শ্রমিক, ঠিক আছে, ঋণদাস শ্রমিক যে যদি হয়ে থাকেন আপনারা হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। এটা দেখেন, এটা হচ্ছে এখানে লেখাই আছে শহুরে এলাকার জন্য, ঠিক আছে, যারা নাকি টাউনে বাস করেন মানে কাউন্সিলর এলাকায় যারা থাকেন তাদের জন্য কিন্তু এই যে অপশনগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা যেটার মধ্যে আপনারা পড়েন সেটা কিন্তু এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে। যেমন আবর্জনা কুড়ানোওয়ালা যদি হয়ে থাকেন, ঠিক আছে, ভিখারি, গৃহকর্মী, রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার কাজ, অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি, ঠিক আছে, যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিয়ে দেবেন। তারপরে বলছে নির্মাণ শ্রমিক,
প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তারক্ষী, কুলি এবং অন্যান্য ঝাড়ুদার ও স্যানিটাইজার কর্মী, মালি ইত্যাদি। ঠিক আছে, তার একটা মাথায় বোঝা বহনকারী শ্রমিক, এদের মধ্যে যেটা আপনার হয়ে থাকেন সেটা টিক দিবেন। ঠিক আছে, তার হচ্ছে বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী, দর্জি এগুলো হয়ে থাকলে ঠিক করবেন। ঠিক আছে, পরিবহন কর্মী, কন্ডাক্টর, সহকারী, ঠেলাগাড়ি চালক ইত্যাদি। ঠিক আছে, যেটা হয় ধোপা, যার যার যেটা হয়। তারপরে এটা দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের মধ্যে যে 70 বছর বয়স যদি পরিবার যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন, না হলে নাতে টিক দিবেন। আপনার পরিবারে যদি কোনো আশা বা অঙ্গনারী ওয়ার্কার বা কর্মী যদি থেকে থাকে, যদি যদি না থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দিবেন না, যে নাই। আর যদি থাকে তাহলে না, এখানে নাতে। এবার এখানে লিখিয়ে দিছে যে আমার পরিবারের কোনো সদস্যই আশা, অঙ্গনারী ওয়ার্কার আর অঙ্গনারী কর্মী নন, মানে না, মানে হ্যাঁ না। আর যদি থেকে থাকে তাহলে দেখেন এই নাতে টিক দিতে হবে। তারপরে এটা দেখেন, এটাও গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মেন। যাদের যাদের ভোটার লিস্টে ধরেন, যাদের ভোটার লিস্টে নাম আছে, যারা এবার ভোট দিয়েছেন, তাদের কিন্তু এই যে যতগুলো দেখতেছে এগুলো সব নাতে টিক হবে। ঠিক আছে, এখানে দেখেন কি প্রথম যে অপশনটা লেখা আছে, পরিবারের যদি ইনকামটা বছরে যদি 8 লক্ষের যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে হ্যাঁতে টিক দিবেন। পরিবারের কোনো সদস্যকে আয়কর প্রদান করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁতে টিক দিবেন, না হয় না টিক দিবেন। SIR 2026 ভোটার তালিকায় ASDD তালিকায় পাওয়া গেছে, মানে বিবেচনাধীন তালিকা যেটা হয়, ভোট দিয়েছেন তারা, যদি এরকম হয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দিবেন, না হলে না টিক দিবেন। SIR এ আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে। ঠিক আছে, আপনার নামটা ভোটার লিস্ট থেকে কাটা গিয়েছে, যেটা ট্রাইব্যুনালে আছে এবং কেসটা পেন্ডিং আছে, এখনো মুলতবি আছে কেসটা, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন। বা এখানে বলছে যে মুলতবি CAA, মানে CA মানে অন্য দেশ থেকে এসে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য যদি আপনারা আবেদন করে থাকেন, ঠিক আছে, সেটাই হচ্ছে CA। তো সেখানে যদি আবেদন করে থাকেন বা সেটা এখনো মানে বিবেচনাধীন বা এখনো নাগরিকত্ব পাননি, ঠিক আছে, যদি হয়ে থাকেন হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁতে টিক দিবেন, বা না হয় না থাকবে। অন্নপূর্ণা যোজনা উপভোক্তার তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, আপনি যেটা আবেদন করছেন আপনার নামটা অন্নপূর্ণা তালিকা থেকে যদি মুছে ফেলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন, না হয় নাতে টিক দিয়ে দেবেন। ঠিক আছে, পরের পৃষ্ঠা চলে আসেন। পরের পেজে দেখেন, আমি এত দ্বারা ঘোষণা করি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞানের সর্বোত্তম সীমা পর্যন্ত সত্য এবং যেখানে প্রযোজ্য সেখানে আমি সমস্ত সমর্থনকারী নথি প্রদান করছি এবং উপরোক্ত নিম্নলিখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি বুঝতে পারছি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, মানে আপনাকে একটা জিনিসে মানে কন্ডিশন, টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাকে সই করিয়ে নেওয়া হলো। ঠিক আছে, এখানে টিক দিয়ে দিবেন, আর এখানে আপনি একটা সই দিবেন, সই করতে না পারলে আপনি এখানে টিপ সই দিয়ে দিবেন। ঠিক আছে, বাস, তারপরে এখানে আপনার আর কোনো কাজ নেই। এটা আপনি এই পরের পেজে দেখেন কি আছে, পরের পেজে এখানে অবশ্যই এটা আপনার কাজ না, এটা আশাকর্মী যারা আছে তারা এটা করে। তারপরে এই যে আপনার যে ফর্মটা, এটাকে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি সুপারিশ করছেন, তাহলে উনি এটাকে সুপারিশ করবেন, আর উনি এখন কোন পদে আছেন ওনার পদ লিখবেন, আর উনি এখানে সই করবেন। এগুলো, এটা হচ্ছে সম্পূর্ণ অফিসের কাজ। ঠিক আছে, এই হলো আপনার ফর্ম। তাহলে আপনারা দেখলেন যে এই ফর্মটা কি করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা কোথায় কি লিখতে হবে, আপনি কি কোথায় জমা করবেন, ঠিক আছে, এই ফর্মটা পাবেন কোথায়, আমি কিন্তু সব বলে দিলাম। ঠিক আছে, তবু আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে, আর এই ফর্মটার বিশেষত্ব হলো এটা আয়ুষ্মান ভারত, এটা কিন্তু খুবই দরকারি আমাদের প্রত্যেকটা পরিবারই। এই ফর্মটা, এই আয়ুষ্মান ভারত কার্ড যেটা সরকার থেকে দেওয়া হবে, এটা কিন্তু খুব দরকারি, কারণ প্রত্যেক বছর এই কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে। ক্যাশ দেওয়া হবে না, চিকিৎসা করা হবে, সেখান থেকে কাটা হবে আর কি। এটা পরিবার কোনো ক্যাশ টাকা পাবে না এখান থেকে, কিন্তু চিকিৎসার জন্য খরচটা ওখান থেকে কাটা হবে ক্যাশলেস হিসেবে আর কি, ক্যাশলেস এখানে করা হবে। তো যাই হোক, এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। ঠিক আছে, তার জন্য এটা কিন্তু খুবই, প্রত্যেকটা পরিবারের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, এর আগের সরকারে যে ছিল স্বাস্থ্যসাথী, সেটা বেশিরভাগ নার্সিংহোম বা বেসরকারি হসপিটাল যেগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য হতো না, কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য হবে অনেক হসপিটাল এবং অনেক নার্সিংহোমে, এবং সরকারি হাসপাতালে তো এটা ব্যাপার হবেই। তাছাড়াও বেসরকারি যে ভালো ভালো যে সব নার্সিংহোম যেগুলো আছে চিকিৎসা হয়, সেখানে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা গ্রহণ করা হবে। তাছাড়া এটা ভারতবর্ষের বিভিন্ন হসপিটালে
এটা গ্রহণযোগ্য। তো এই কার্ডটা আমার মতে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের কি মতামত, কি মন্তব্য, এটা আপনারা জানাবেন। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।